হ্যালো ফ্রেন্ডস, চলো দেখে নিই আমি কি বানাচ্ছি। এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের জল, চাল চাল আধ সেদ্ধ হয়ে গেছে, এরকম জল ফুটে গেছে। এর মধ্যে আমি পটলগুলো ঘষে নিয়ে দিয়ে দিলাম। পটলের খোসা কিন্তু ছাড়াইনি, ঘষে নিয়েছি। এবার আমি একটা শুকনো লঙ্কা সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছি খুব ভালো করে। সর্ষের তেলে লঙ্কা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই যে এরকম করে ভেজে নিলাম। এবার হাঁড়ি থেকে পটলগুলো বের করে নিয়ে একদম গরম অবস্থাতেই এটা বানাতে হবে। মাড় ঝরিয়ে নিয়ে বের করে নিয়েছি পটলগুলো। এবার এরকম করে চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। এবার ভালো করে চিপে নিয়ে জলগুলো বের করে নিচ্ছি। প্রচুর জল ঢুকে যায় ভেতরে। জলগুলো বের করে, যে এতটা জল, এবার জলগুলো ফেলে দিয়ে এর মধ্যে এবার মিশিয়ে নেব পরিমাণ মতো নুন। এবার মিশিয়ে নেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার আমি শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা এবার ভেঙে নিয়ে ভেতরে বীজগুলো ফেলে দিয়ে এবার এর সঙ্গে খুব ভালো করে ভেঙে মিশিয়ে নিচ্ছি। এরকম হয়েছে। অবশ্যই এখানে কচি পটল ব্যবহার করতে হবে। এবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হয়েছে। এটা গরম গরম ভাতের সঙ্গে একদম দারুণ যায়। অনেকে এটাকে বলে পটল ভর্তা, অনেকে বলে পটল সেদ্ধ, অনেকে আবার বলে পটল ভাতে। যার যা নাম খুশি ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, কিন্তু খেতে টেস্ট একই হবে। গরম ভাতে এটা খেতে মন্দ লাগে না। অবশ্যই গরম গরম খেতে হবে, নয়তো পটলগুলো শক্ত হয়ে যায়। গরম অবস্থাতেই পটল খুব ভালো করে মেখে নিতে হবে, নয়তো একদম উপরের দিকটা শক্ত হয়ে যাবে। আমি এরকম করে পটল মাখা মেখে নিলাম একদম।